প্রশ্ন করছে যে সারা জীবন পপুলার শিল্পী নিয়ে কাজ করবেন। তা আমি ওনাকে আমি প্রশ্ন করছি, তা আপনি আমাকে কেন আমার সাথে কাজ করতে চান কেন? আপনি পপুলার, আপনি পপুলারের সাথে কাজ করবেন আর আমি পপুলারের সাথে কাজ করলে দোষ। একটা কথা প্রায়ই শোনা যায় যে যে সার্কেলে সেই সার্কেল নিয়েই হচ্ছে প্রোডাকশনগুলো হচ্ছে, মুভির ক্ষেত্রেও তাই হচ্ছে, নাটকের ক্ষেত্রেও তাই হচ্ছে। আমি মিক্সড আর্টিস্টের সাথে কাজ করি, সবার সাথেই করি কম বেশি, যারা অ্যাক্টিং ভালো পারে আর কি। আবার যে মানুষটা অ্যাক্টিংয়ে পারে না সে যদি বলে আমার নেয় না, এটা হলো রং। মানে যে মানুষটাকে আমি নেই না তার আয়নার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করা উচিত, মানে নিজেকে প্রশ্ন করা উচিত উনি আমাকে নেয় না কেন। ধরেন আমাকে একজন, নাম বলতে চাই না, একজন প্রশ্ন করছে যে সারা জীবন পপুলার শিল্পী নিয়ে কাজ করবেন। তা আমি ওনাকে আমি প্রশ্ন করছি, তা আপনি আমাকে কেন আমার সাথে কাজ করতে চান কেন? আপনি পপুলার, আপনি পপুলারের সাথে কাজ করবেন আর আমি পপুলারের সাথে কাজ করলে দোষ। তো এটা আসলে ভাইস ভার্সা, এটা আসলে এই প্রশ্নগুলো যারা করে, আমি যদি এক কথায় বলি, সিন্ডিকেট বলে কোনো শব্দ নাই। আপনার যাকে লাগবে তার সাথে আপনি কাজ করবেন, এই শব্দটা যারা বলে তাদের আসলে কাজের যোগ্যতা কম। আপনার কি মনে হয় 2026 সালে যার যোগ্যতা আছে তাকে কেউ আটকে রাখতে পারবে? একটু আগে বললেন না যে মোবাইল দিয়া বা ক্যামেরা দিয়ে শুট করে যায়, তুই বাসায় যায় কন্টেন্ট বানা, তুই অ্যাক্টিং কর, তুই খালি গলায় গান গা, মানুষ তোরা এমনি খুঁজে বের করবে। সো এখানে হ্যাঁ, এর মাঝখানে একটা কথা আছে, অপরচুনিটি। ধরেন একটা বড় নির্মাতা বা বড় কাজ, অনেকেই এই সম্পর্কে, কারণ একটা দুইটা যে হয় না তা না, কিন্তু এটা সব ক্ষেত্রে না। এই কথাটা রং। যার যোগ্যতা থাকে তাকে কেউ আটকে রাখতে পারবো না, অন্তত এই যুগে। এখন দেখা যায় যে অনেকেই বাজেট সমস্যার কারণেও হয়, কেউ আবার গল্পের কারণেও হয়, কারো হয়তো বা ধাঁচে এরকম যে হয়তো বা 2-3জন আর্টিস্ট নিয়ে একটা করে নাটক তৈরি করে ফেলছে। তো সেই জায়গায় এই যে একান্নবর্তী যিনি ফ্যামিলিটাকে ফিরিয়ে নিয়ে আসা, সেই ধরনের গল্প, পারিবারিক গল্প ফিরিয়ে নিয়ে আসা, হ্যাঁ, যেখান থেকে অ্যাটলিস্ট মানুষের ভেতরে একটা ওই ফিলিংটা আসবে যে না, আমারও ভাই হয়তো বা এরকম, বা আমার বাবা এরকম, বা আমার বোনের সাথে এরকম রিলেশন। এটা অনেক বড় একটা সাহসী পদক্ষেপ না? আমি অনেক দিন যাবত ট্রাই করছিলাম এটা করার জন্য। যাদেরকে প্রপোজ করতাম তারা কেউ এক হচ্ছে মানতে রাজি না, স্পন্সর আসতে রাজি না। তারপর এটা আমি নিজেই প্রডিউস করছি। লাস্টে আমার সবচেয়ে বেশি থ্যাঙ্কস আমার যে স্পন্সর, ও আমার ট্রাস্ট করছিল। করার কারণে আমি যেটা করছি, আমি এখনো বলি এটা কোনো প্রডিউসার বানাইতে পারবে না, কারণ এত টাকা ইনভেস্ট করবে না। আমি এই সাহসটা করছিলাম দেখে এটা হয়েছে। না, ডেফিনেটলি আমার তো মনে হয় আমি অফিসে বসে ওয়ার্কিং ডেতে দুপুরে 12টা, পৌনে 12টা, সোয়া 12টায় যখন একটা কন্টেন্ট আপ হয় এবং অফিসের সবাই বলে যে হ্যাঁ এই সময় আপ হয়েছে, ওই সময় কাজ না করে বসে ওইটা দেখে তারপর মিটিংয়ের জন্য বেরোচ্ছে। সো ওই পয়েন্টগুলো মানে অনেক দিন পর না এরকম শুনতে পেয়েছি।